হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা একটি টিভির পাওয়ার সেকশনের যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে, যেগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু পাওয়ার সেকশনের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, এগুলো আপনারা অবশ্যই নিজেরাই মেরামত করে নিতে পারবেন। যারা অ্যাডভান্স লেভেল থেকে বিগিনার থেকে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকে, তাদেরও কিন্তু পাওয়ার সেকশনের কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে, যেগুলো তারা অবশ্যই নিজেও জানে না। সেই বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে ধারণা প্রদান করব। আমরা আশা করি আমাদের এই ভিডিওটি যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই পাওয়ার সেকশনের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, সেগুলো বিষয়ে আপনারা সম্পূর্ণভাবে অবগত হবেন। আসুন আমরা আপনাদেরকে দেখাই। দেখুন, আমাদের কাছে একটি 24 ইঞ্চি CRT টিভি রয়েছে। এটা সামনে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা 21 ইঞ্চি টিভি। 21 ইঞ্চি টিভির থেকে কিন্তু দেখুন এর ডিসপ্লেটা কিন্তু অবশ্যই বড় আছে। এটা কিন্তু একটা 24 ইঞ্চি টিভি। আপনারা টিভির এর নামটা দেখে নেন, এখানে 24 ইঞ্চি টিভি। এই টিভিগুলোর কিন্তু খুব হাই ক্যাটাগরির সার্কিট লাগানো থাকে। আমরা আপনাদেরকে দেখাই, এই টিভির মধ্যে কিন্তু যে সার্কিটটি লাগানো ছিল, অবশ্যই এই সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এই সার্কিটটি কিন্তু এই টিভির মধ্যে লাগানো ছিল। আমরা আপনাদেরকে একটি বিষয় অবগত করব। আপনারা যদি অবশ্যই এই বিষয়টি সম্পর্কে অবগত হন, তাহলে কিন্তু এই টিভিগুলোর মধ্যে আপনারা দেখুন, এখানে কিন্তু টিভি চালু অবস্থায় রয়েছে। এখানে এই রিমোটটি কিন্তু এখানে খাটতিছে। দেখুন, আমরা এই রিমোট দিয়ে কিন্তু টিভির প্রোগ্রাম চেঞ্জ করতেছি। আপনারা আবারও দেখেন, এখানে কিন্তু আমরা যে সার্কিটটি আমরা যেটা লাগাচ্ছি, সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখুন, এখানে আমরা যে বাজারে যে সার্কিটটা কিনতে পাওয়া যায়, আমরা কিন্তু এখানে সেই সার্কিটটি লাগানো রয়েছে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সার্কিটগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আমরা আজকে আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো এবং অবগত করব, আপনারা যদি এই বিষয়ে অবগত হন, তাহলে কিন্তু অবশ্যই এই সার্কিটগুলোই কিন্তু এই টিভির মধ্যে লাগাতে পারবেন। এটা দেখুন, এই সার্কিটগুলো আপনারা দেখেন মনোযোগ সহকারে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা টিউবটা আপনারা দেখেন, টিউবটা কিন্তু অনেক বড় টিউব, 24 ইঞ্চি টিউব। অবশ্যই এই সার্কিটটা আপনারা কিভাবে লাগাবেন, সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে আমরা আপলোড করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব, যাতে আপনারা এই ধরনের সার্কিটগুলো কিন্তু যে কোনো টিভির মধ্যে লাগাতে পারবেন। আমরা আপনাদেরকে সার্কিটটি খুলে দেখাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই সার্কিটগুলো কিন্তু আপনারা 24 ইঞ্চি টিভি হোক, 29 ইঞ্চি টিভি হোক, কিন্তু লাগাই নিতে পারবেন। আমরা যে প্রসেসটি আপনাদেরকে দেখাবো, এই প্রসেসটি যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই এই টিভিগুলোর মধ্যে 24 ইঞ্চি সার্কিট আপনারা লাগিয়ে নিতে পারবেন। আমরা আপনাদেরকে এই যে দেখাচ্ছি, দেখুন সার্কিট, এখানে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্কিটগুলো আপনারা লাগাতে পারবেন। আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলেই কিন্তু আমরা এই ভিডিওটি আপলোড করে দিব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে দেখুন, ফ্লাইব্যাক যেটা লাগানো রয়েছে, সেটি কিন্তু 10-10 ফ্লাইব্যাক। আমরা আপনাদেরকে ফ্লাইব্যাকটি দেখাচ্ছি। দেখুন, এখানে 10-10 ফ্লাইব্যাক কিন্তু লাগানো রয়েছে। আমরা দেখুন, এখানে 10-10 ফ্লাইব্যাক লাগানো রয়েছে। অবশ্যই আপনারা এই সার্কিটগুলো কিন্তু আল্ট্রা স্লিম টিভিতে লাগাতে পারবেন। সেই সংক্রান্ত অবশ্যই 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলেই কিন্তু আমরা ভিডিওটি আপলোড করব। আসুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে এখন পাওয়ার সেকশনের যে সম্পর্কিত খুঁটিনাটি বিষয়, সেটা আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এখন আমরা আপনাদেরকে পাওয়ার সেকশন সম্পর্কিত যে তথ্য, সেটি জানানোর চেষ্টা করব। পাওয়ার সেকশনের তথ্য জানানোর আগে অবশ্যই আমরা আপনাদেরকে একটা জিনিস মাথার মধ্যে আপনাদের রাখবেন। যেমন এটা আমরা এসি 220 তার দেখতে পাচ্ছেন। অবশ্যই যে কোনো ধরনের এসি ভোল্টেজ কিন্তু যে কোনো সার্কিটে সাধারণত ইনপুট দেওয়া হয়। যখন আমরা কোনো এসি ভোল্টেজ কোনো সার্কিটে ইনপুট দিব, সেটাকে কিন্তু ডিসিতে রূপান্তর করা হয়। এটা আপনারা সবসময় মাথার মধ্যে রাখবেন। আর অবশ্যই কিন্তু আপনারা যদি এসি ভোল্টেজ ডিসিতে যখনই রূপান্তরিত করতে যাবেন, তখনই কিন্তু অবশ্যই আপনাদেরকে ডায়োডের প্রয়োজন হবে। অবশ্যই ডায়োড ছাড়া কিন্তু সেটি কোনোভাবেই সম্ভব নয়। দেখুন, আপনাদেরকে আমরা সার্কিটের মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখুন, এই যে এই তারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে সুইচ থেকে তারটা এসেছে, এখানে কিন্তু এসি ঢুকলো। এসি ঢোকার পরে কিন্তু অবশ্যই এখানে দেখুন দুইটা টার্মিনাল রয়েছে। এখানে একটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল, এখানে একটা দুইটা টার্মিনাল। এখান থেকে তারা একটা ফিউজ ব্যবহার করছে, ফিউজটা দেখতে পাচ্ছেন। ফিউজ ব্যবহার করার পরে কিন্তু এখানে তারা একটা সাধারণত কয়েল ব্যবহার করছে, যেখানে কয়েল আমরা আপনাদেরকে
সার্কিটটি উল্টার পরেও দেখাচ্ছি, কারণ আমরা আপনাদেরকে সার্কিটটি দেখাচ্ছি। দেখুন এখানে এই যে ফিউজ একটা আছে, তারপরে এখানে দেখুন একটা পিএফ তারা মারছে, সুইচের পরে কিন্তু তার এখানে একটা পিএফ মারছে, পিএফ মারলেও চলে না মারলেও চলে, তারা একটা পিএফ মারছে, রেজিস্ট্যান্স মারছে, তারপরে কিন্তু এখানে তারা কয়েলটা ব্যবহার করছে। কয়েলটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে এই যে কয়েলটা, এই যে এটা কিন্তু কয়েল, এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কয়েল, এই কয়েলটা কিন্তু তারা ব্যবহার করছে। কয়েলটা ব্যবহার করার পরে কিন্তু এখানে 4টা ডায়োডের সমন্বয়ে কিন্তু ভোল্টেজটাকে ব্রিজ কানেকশনের মাধ্যমে কিন্তু তারা ভোল্টেজটাকে এসিতে রূপান্তর করছে। অবশ্যই ব্রিজ কানেকশন কিন্তু মোটামুটি সবাই যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকে তারা কিন্তু অবশ্যই ব্রিজ কানেকশন জানে আর কি। ব্রিজ কানেকশন করার পরে কিন্তু এখানে এই যে 4টা ডায়োড এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে 4টা ডায়োড দেখুন লাগাইছে, লাগার পরে কিন্তু এটা তারা এখানে ব্রিজ কানেকশন করে নিছে। ব্রিজ কানেকশন করার পরে কিন্তু অবশ্যই ভোল্টেজটা ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য কিন্তু এখানে একটা বড় ধরনের ক্যাপাসিটার ব্যবহার করছে, যে ক্যাপাসিটারটা 400 ভোল্ট। আপনারা জানেন যদি কোনোখানে 300 ভোল্ট থাকে সেখানে কিন্তু 400 ভোল্টের ক্যাপাসিটার লাগাতে হয়, কোনোখানে যদি 10 ভোল্ট থাকে সেখানে কিন্তু অবশ্যই 16 ভোল্টের ক্যাপাসিটার লাগানো হয়। এটা অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন, সেটা কিন্তু পোলারিটি ক্যাপাসিটার হতে হবে। দেখুন এখানে একটা বড় ধরনের এর ক্যাপাসিটার মারা রয়েছে। এটা কিন্তু অবশ্যই বিগিনার যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকে তাদের কিন্তু এই বিষয়টা মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে। এখন আপনাদেরকে আমরা বিগিনার থেকে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওটি ফলো করবেন। আমাদের ভিডিওটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আর পাওয়ার সেকশন সম্পর্কিত কোনো ধরনের সমস্যা আপনাদের আর হবে না। একটি পাওয়ার সেকশনে যে কম্পোনেন্টগুলো থাকে আমরা আপনাদেরকে কম্পোনেন্টগুলো দেখাবো, এবং অবশ্যই আমাদের এখানে একটা চলতি সার্কিট রয়েছে এবং একটি সার্কিটও রয়েছে, সেটা দেখাচ্ছি। একটি পাওয়ার সেকশনে কিন্তু মোটামুটি 4টি ট্রানজিস্টরের সমন্বয়ে বর্তমান বাজারে যে টিভিগুলো সার্কিটগুলো রয়েছে, 4টি ট্রানজিস্টরের মধ্যে কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন 3টে ট্রানজিস্টরে কিন্তু এনপিএন থাকে আর একটা ট্রানজিস্টর থাকে কিন্তু পিএনপি। এটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন। আপনারা যে এখানে যে বড় ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এনপিএন থাকে। বড় ট্রানজিস্টর কিন্তু সাধারণত যে হিটসিং এর মাধ্যমে দেখুন এখানে লাগানো রয়েছে। এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে 3টা যে টার্মিনাল রয়েছে, এই যে 3টে টার্মিনাল রয়েছে, এটা কিন্তু বড় ট্রানজিস্টর। আর এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন, এখানে কিন্তু পাওয়ার সেকশনে অবশ্যই 3টা কিন্তু এনপিএন ট্রানজিস্টর আর একটি মাত্র পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরটা সাধারণত 10-15 হতে পারে, অথবা এখানে 764 ট্রানজিস্টর। 764 গুলো আপনারা লাগাবেন, এগুলো মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। তারপরে যে ট্রানজিস্টরটা থাকে সাধারণত 3807 এই ট্রানজিস্টরটা থাকে। তারপরে এখানে দেখুন এই যে 1815 একটা ট্রানজিস্টর থাকে, ট্রানজিস্টরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 1815 এই কয়টা। আর একটা কিন্তু থাকে অবশ্যই এটা পিসি। এই পিসিটা কিন্তু মেইন বিষয়, এখানে কিন্তু একটা এলডিআর লাগানো রয়েছে। এলডিআর বলতে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, এর মধ্যে কিন্তু রয়েছে আর কি। অবশ্যই আপনারা এখানে মাথার মধ্যে রাখবেন। রাখার পরে কিন্তু আপনাদেরকে পাওয়ার সেকশনের কাজ করতে গেলে কিন্তু এইগুলো কিন্তু আগে মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। এরপরে আমরা আপনাদেরকে যে কয়টি টিপস দিব, এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই পাওয়ার সেকশনের কিন্তু যাবতীয় সমস্যা আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। আশা করি এগুলোর মাপ আপনারা সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আগে কিন্তু আপনাদেরকে মাপ জানতে হবে, কারণ সাধারণত এগুলোই খারাপ হয় পাওয়ার সেকশনের। এটার যদি আপনারা মাপই না জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এই কম্পোনেন্টটা আমার ভালো অথবা খারাপ। সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাহলে আপনাদেরকে আমরা দেখাইলাম 4টি ট্রানজিস্টরের সমন্বয়, 4টি ট্রানজিস্টর, একটা পিসি আর একটা ভেরিয়েবল রেজিস্টর, সাধারণত 220 2K রেজিস্ট্যান্স আর কি। এটা 220 লেখা থাকে আর কি, 2K রেজিস্ট্যান্স। এখন আমরা আপনাদেরকে যে জিনিসটা আপনাদেরকে ধারণা দিব সেটি হচ্ছে পাওয়ার সেকশনে যখন আপনারা কাজ করবেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। এখানে যে বড় ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এখানে যে বড় ট্রানজিস্টরটা রয়েছে, এই ট্রানজিস্টরের কিন্তু কালেক্টরের সাথে অবশ্যই এই চোপারের সম্পর্ক থাকবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে এই ট্রানজিস্টরে কিন্তু মাঝের ঠ্যাং সবসময় কালেক্টর হয়, অবশ্যই এটা মাথার মধ্যে রাখবেন। আর যদি আপনারা এই ট্রানজিস্টরের কোন ঠ্যাং কালেক্টর, কোন ঠ্যাং ব্যাস, কোন ঠ্যাং ইমিটর সেটা যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। এই ট্রানজিস্টরের কিন্তু মাঝখানে যে কালেক্টরটা রয়েছে এই কালেক্টরের সাথে কিন্তু অবশ্যই এই চোপারের সম্পর্ক থাকবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে এই কালেক্টরের সাথে কিন্তু এই চোপারের সম্পর্ক রয়েছে। অবশ্যই আপনারা এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা আপনাদেরকে রাখতে হবে।
এই প্রিন্টের সমস্যা হতে পারে। সমস্যা হওয়ার কারণে দেখা গেল যে পাওয়ার বেড়াইতেছে না। এখন এখানে কিন্তু ভোল্টেজ যেহেতু দিয়েছি, অবশ্যই এই চোপারের কোনো না কোনোখানে কিন্তু ভোল্টেজ ঢুকছে। অবশ্যই এখান থেকে যে মেইন ভোল্টেজের যে এসিটা রয়েছে, এই এসিটা অবশ্যই একটা চোপারের সাথে লাগবে, চোপার থেকে এই কালেক্টরে কিন্তু যা লাগবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। মাথার মধ্যে রাখলে কিন্তু অবশ্যই আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের যে পাওয়ার সেকশনে যদি কোনো টিভির সমস্যা হয়, অবশ্যই আপনারা এই জিনিসটা আগে লক্ষ্য করবেন, আমার এইখান থেকে এই ভোল্টেজটা ঠিক আছে কিনা। আমরা আপনাদেরকে এখানে মিটার দিয়েও দেখাচ্ছি। মিটারে আমরা আপনাদেরকে ভোল্টেজটি মেপে দেখাবো। মিটার এখানে আমরা এখানে একটি অ্যানালগ মিটার নিলাম। অ্যানালগ মিটার এবং সার্কিটটা আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন। অ্যানালগ মিটার নেওয়ার পরে আমরা অবশ্যই টিভিটার মধ্যে ভোল্টেজ দিব। অবশ্যই টিভিটার মধ্যে আমরা ভোল্টেজ দিলাম। ভোল্টেজ দেওয়ার পরে আপনারা দেখেন, আমরা যখন মিটার, আর অবশ্যই মিটারের কন্টিনিউটি আপনাদেরকে 250-এর উপরে রাখতে হবে, কারণ এখানে হাই ভোল্টেজ সাধারণত থাকে। অবশ্যই আমরা মিটারের এখানে কিন্তু এই যে 250 দিলাম। 250 দেওয়ার পরে অবশ্যই আমরা যদি এখানে দেখুন, এখানে যে টার্মিনালটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে বড় ক্যাপাসিটরটা রয়েছে, যেখানে আপনারা ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরের এক পাশে কিন্তু নেগেটিভ রয়েছে, এক পাশে কিন্তু পজিটিভ রয়েছে। অবশ্যই নেগেটিভ আপনারা সবাই জানেন, নেগেটিভ এবং নেগেটিভে যদি আমরা এখানে মিটারটা, এই যে এখানে আমরা নেগেটিভে ধরলাম, ধরার পরে এখানে দেখুন এই যে পজিটিভ এখানে যে ভোল্টেজটা রয়েছে, দেখুন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভোল্টেজটা কিন্তু এই যে জাম্পারের মাধ্যমে কিন্তু এই যে চোপারে লাগছে। এই যে চোপার বলতে এই যে এই চোপারে লাগছে, এই চোপারে, এটা কিন্তু চোপার। অবশ্যই এখানে কিন্তু এই ভোল্টেজটা যেতে হবে। এই ভোল্টেজটা যদি না যায় তাহলে ট্রান্সফরমারটা তো কাজ করবে না। এখানে অবশ্যই যখন আমরা এখানে পজিটিভ ভোল্টেজটা পাওয়ার পরে কিন্তু এখানে দেখুন এই যে পজিটিভ ভোল্টেজটা, এইখানে এই পজিটিভটা যায় এই ট্রানজিস্টরে, দেখুন কালেক্টরে গেছে। অবশ্যই এখানে দেখুন আপনারা ভোল্টেজটা কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। অবশ্যই আপনারা এই জিনিসটা আগে কিন্তু টিভি ঠিক করার আগে অবশ্যই এটা আগে মাথার মধ্যে নেবেন, এখানে আমার ওই ভোল্টেজটা গেছে কিনা। ট্রানজিস্টরটা আগে চেক করবেন। ট্রানজিস্টর যদি শর্ট থাকে তাহলে এখানে কিন্তু এই ভোল্টেজটা দেওয়া মাত্রই কিন্তু টিভি ব্লাস্ট হতে পারে। ওই ট্রানজিস্টরটা হয়তো ব্লাস্ট হবে, নাহলে ফিউজ কেটে যাবে, আপনার বাসার ফিউজও কেটে যেতে পারে। অবশ্যই আপনারা আগে ট্রানজিস্টরটা মাপবেন। ট্রানজিস্টর মাপার মনে করেন যে ওখানে আপনারা ভোল্টেজ ঠিক পেলেন, ঠিক পাওয়ার পরে এই ট্রানজিস্টরের সাথে অবশ্যই এখানে যে 3807 ট্রানজিস্টরটা রয়েছে, এয়ার কালেক্টর, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এয়ার কালেক্টরের সাথে কিন্তু অবশ্যই এই ট্রানজিস্টরের বেজের কিন্তু সম্পর্ক থাকবে। এই ট্রানজিস্টরের কিন্তু ব্যাজ ঠ্যাং, এইটা আপনারা দেখুন এখানে, এই ট্রানজিস্টরের সাথে অবশ্যই এই ব্যাজের কিন্তু অবশ্যই এখানে সম্পর্ক রয়েছে। এই দেখুন এই ট্রানজিস্টরের এইটা কিন্তু ব্যাজ, এই ব্যাজটা কিন্তু এই দিক দিয়ে এই দেখুন এই ট্রানজিস্টরের কিন্তু কালেক্টরে লাগছে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরের কিন্তু কালেক্টরের লাগছে। তারপর আমরা এখানে আরেকটি সার্কিট রয়েছে, আমরা আপনাদেরকে এখানে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এই সার্কিটটার মধ্যে কিন্তু লেখাই রয়েছে, আপনারা দেখুন এখানে, এই যে দেখুন এই ট্রানজিস্টরের কিন্তু এটা কিন্তু এই যে দেখুন এখানে এই ট্রানজিস্টরের বড় লেগটা আমরা আপনাদেরকে দেখাইলাম না, এটা ওই ডাইন পাশেরটা, ওই দিকেরটা বেস, দেখুন এই প্রিন্টটা এইভাবে এই যে এই ট্রানজিস্টরে কিন্তু কালেক্টরে লাগছে। আমরা আপনাদেরকে এখানে কলম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন এই প্রিন্টে দেখুন, এই যে এই প্রিন্টে আসি, দেখুন এই দেখুন এখানে কালেক্টর লেখা। অবশ্যই আপনারা মার্ক করবেন যে এই পিনের সাথে আমার এইটার সম্পর্ক আছে কিনা। এখানে সাধারণত কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় না, শুধু সরাসরি ডাইরেক্ট এই কালেক্টরের সাথে এই ট্রানজিস্টরের ব্যাজের সম্পর্ক একটা তারা দিয়ে দেয়। তারপরে যেটা মেন জিনিস, যেমন আমরা আপনাদেরকে দেখাইলাম, এই ট্রানজিস্টরের সাথে অবশ্যই ওই ব্যাজের সম্পর্ক থাকবে। আর এয়ার ইমিটার কিন্তু বডি থাকতে হবে, এয়ার ইমিটার কিন্তু সরাসরি বডি থাকতে হবে। রেজিস্ট্যান্স দিয়েও বডি দেওয়া যেতে পারে, সমস্যা নেই। যদি ট্রানজিস্টর আপনার একটু হিট হয় তাহলে আপনারা এখানে রেজিস্ট্যান্স দিয়ে বডি দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এ পাশে কিন্তু ভোল্টেজের একটু হেরফের হতে পারে, তা আপনারা ডাইরেক্ট দিয়ে দেবেন। এটা ট্রানজিস্টর একটু হিট হয়, সমস্যা নাই। এই ট্রানজিস্টরের যে ব্যাজ এখন আমরা ফাঁকা থাকলো, এই ট্রানজিস্টরের ব্যাজের সাথে অবশ্যই এখানে যে আমরা পিসিটা দেখতে পাচ্ছি, এখানে আপনারা পিসিটা দেখুন, এই যে সাইড ট্যাঙ্গের পিসি, এই যে পিসি, এটা কিন্তু সাইড ট্যাঙ্গের পিসি। এই পিসি কিন্তু কোনো উল্টাপাল্টা লাগানো যাবে না। পিসির 1 নম্বর লেগ যেটা 1 নম্বরে থাকতে হবে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই পিসির লেগের সাথে অবশ্যই এই ট্রানজিস্টরের কিন্তু ব্যাজের সম্পর্ক থাকবে। আর এই ট্রানজিস্টরের কিন্তু এইটা কিন্তু পিএনপি, মনে রাখবেন এই জায়গার কিন্তু ট্রানজিস্টরটা শুধুমাত্র পিএনপি, যেটা পিসির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে সেটাই কিন্তু পিএনপি ট্রানজিস্টর।
এই এই পিসির সঙ্গে কিন্তু এই ট্রানজিস্টরের কালেক্টরেরও সম্পর্ক রয়েছে, আবার ব্যাজেরও সম্পর্ক রয়েছে। এইখান থেকে ব্যাজ থেকে কিন্তু এই কিছু পালস দিয়ে দেয়, যে এখানে যদি 100 ভোল্ট 110 ভোল্ট থাকে তাহলে সে কিন্তু এখানে সিগন্যাল দিয়ে দেয় যে এখানে 10 ভোল্ট 110 ভোল্ট আছে, ঠিক আছে, 110 ভোল্ট আছে। যখন 120 হয় সে সিগন্যালটাও কিন্তু সে এখানে থেকে দেয়। 110 112 115 90 95 ভোল্টে কিন্তু সিগন্যাল দেয়। অবশ্যই এই ট্রানজিস্টরের সাথে কিন্তু কালেক্টরের সাথে এই ট্রানজিস্টরের কিন্তু ব্যাজের সম্পর্ক থাকবে, এটা সবসময় আপনারা মাথার মধ্যে রাখবেন। এই ট্রানজিস্টরের কালেক্টরের সাথে এই ট্রানজিস্টরের ব্যাজের সম্পর্ক থাকবে, এইগুলো আপনারা মাথার মধ্যে রাখবেন। এগুলো যদি আপনারা মাথার মধ্যে রাখেন তাহলে অবশ্যই একটি টিভির কিন্তু পাওয়ার সেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আর একটা মায়ের প্যাচ রয়েছে, যারা অনেকে ইলেকট্রনিক্সের অ্যাডভান্স লেভেলেও যারা কাজ করে থাকে তারাও কিন্তু সাধারণত বলে না, আমরা আপনাদেরকে বলতেছি। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ট্রানজিস্টরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ট্রানজিস্টর হোক পিসি হোক যেটাই হোক, এগুলো কিন্তু পরিচালনা করতে গেলে আমরা আপনাদেরকে বলি যে অবশ্যই যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পরিচালিত হতে গেলে তাদের কিন্তু খাদ্যর দরকার হয়। খাদ্যটাই কিন্তু হচ্ছে ভোল্টেজ, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। অবশ্যই এদেরকে খাদ্য দিতে হবে, খাদ্যর যে ভোল্টেজটি সেটি আপনারা মাথার মধ্যে রাখবেন। এখন এই ট্রানজিস্টরগুলো পরিচালনা করার ক্ষেত্রে যে ভোল্টেজটা দেয় এইটাই কিন্তু মেইন বিষয়। এই ভোল্টেজটা অনেকেই বোঝে না। এই ভোল্টেজটা সাধারণত কিন্তু দুইটা 100 কে রেজিস্ট্যান্সের মাধ্যমে, আমরা আপনাদেরকে আবারও বলতেছি, দুইটা 120 কে রেজিস্ট্যান্সের মাধ্যমে, এখানে রেজিস্ট্যান্সগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে 120 কে, এখানে দেখুন এই যে হলুদ লাল বাদামি, অবশ্যই এখানে 120 কে রেজিস্ট্যান্সের মাধ্যমে একটা ভোল্টেজ কিন্তু এই দুইটা ট্রানজিস্টরকে কিন্তু দেওয়া হয়। এই যে এই ট্রানজিস্টরটা বলতে এখানে 3807 যে ট্রানজিস্টরটা রয়েছে এখানেও কিন্তু কিছু ভোল্টেজ দেওয়া হয়। তারপরে এখানে যে পিএনপি ট্রানজিস্টরটা রয়েছে এখানেও কিন্তু ভোল্টেজ দেওয়া হয়। অবশ্যই আমরা আপনাদেরকে এখানে এই যে এখানে একটা সার্কিট রয়েছে, সেই সার্কিটটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখুন, এই যে এখানে সার্কিটটা দেখুন, এই যে এখানে যে 100 কে রেজিস্ট্যান্স দিয়ে এখানে দেখুন এই যে তারা কিন্তু ভোল্টেজটা দিছে, এই ভোল্টেজটা কিন্তু তারা এখানে ইমিটরে দিছে, এই ট্রানজিস্টরের কিন্তু ইমিটরে দিছে। অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন এই ট্রানজিস্টরের কিন্তু ইমিটরে দিছে। আবার এই ট্রানজিস্টর থেকে কিন্তু আরো তারা ভোল্টেজ নিছে, এখানে যে একটা রেজিস্ট্যান্স দিছে এই রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা নিছে। অবশ্যই এখানে এই ভোল্টেজটা তারা নিচে কিভাবে, এই ভোল্টেজটা কিন্তু অবশ্যই তারা রেগুলেট করে নিছে। আমরা এখানে যদি মিটারের কন্টিনিউটি যদি নেগেটিভ ধরি, নেগেটিভ ধরার পরে যদি আমরা এখানে পজিটিভ ধরি তাহলে দেখুন এখানে কিন্তু আমরা একটা ভোল্টেজ পাচ্ছি। এখন আমরা অবশ্যই ওই ট্রানজিস্টরগুলো পরিচালনা করতে গেলে কিন্তু অবশ্যই বেশি ভোল্টেজের দরকার হয় না, সাধারণত 10 ভোল্ট অথবা 8 ভোল্ট হলেই চলে। সেই ভোল্টেজটা কিন্তু এই যে রেজিস্ট্যান্স দুটো দেখুন আপনারা, এখানে যে একটা রেজিস্ট্যান্স, এই যে একটা রেজিস্ট্যান্স দেওয়ার পরে এই দিকে কিন্তু ভোল্টেজটা আছে, আপনারা দেখুন এখানে আমরা কিন্তু 8 ভোল্ট পেতেছি। 8 ভোল্টের কম আছে, 7 ভোল্ট আছে। এখানে অবশ্যই একটা তারা জিনের ব্যবহার করছে, জিনের দিয়ে ভোল্টেজটা কিন্তু তারা কমে নেয়। 7 ভোল্ট হলেই একটা ট্রানজিস্টর চলে। এই ভোল্টেজটা অবশ্যই এই পিএনপি ট্রানজিস্টরের কিন্তু ইমিটরের মধ্যে লাগানো রয়েছে। আর আপনারা এটাও জানেন পিএনপি ট্রানজিস্টরে সাধারণত কিন্তু পজিটিভ ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটা কিন্তু এই 120 কে রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু তারা নিয়েছে। এটা অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি মার্ক করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পাওয়ার সেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা এই পর্যন্তই দেখলাম, এতগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এরপরে আমরা নেক্সটে আবারও ভিডিও ওই পাওয়ার সেকশন সম্পর্কিত ভিডিও আপলোড করে দেবো, কারণ আরও অনেক তথ্য আপনাদেরকে এখনো জানানো হয়নি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।